হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইংলিশ স্টাডি। দিস ইজ রাজশেখর বিশ্বাস হিয়ার। সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে তোমাদের যে আপকামিং এক্সামিনেশান আছে সেই রিলেটেড যে তোমাদের ওরাল অ্যাসেসমেন্ট, অ্যাসাইনমেন্ট আর এই প্রজেক্ট সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। আর আমরা দেখব যে তোমাদের যে টোটাল 50 মার্কসের যে এক্সামিনেশান হবে সেখানে এই 4টে পার্টে কত নাম্বার করে ডিভিশন করা আছে। আর আজকে আমি তোমাদেরকে প্রজেক্ট আর তোমাদের অ্যাসাইনমেন্টও বুঝিয়ে দেবো। ওকে, সো তোমাদের যত ডাউটস আছে এই ভিডিওতে আমি সব ক্লিয়ার করে দেবো। ওকে, নাও এবার দেখো, এই যে তোমাদের নোটিশটা, এই নোটিশটা তোমাদেরকে কিন্তু সুস্মিতা ম্যাম তোমাদেরকে দিয়েছিল। ওকে, তো আমি সেম জিনিসটাকেই আমি টাইপিং করে আমি পরের পেজে নিয়ে গেছি। তো আমরা এই স্লাইডে দেখবো না, এখান থেকে দেখবো না, আমরা কি করব, আমরা নেক্সট পেজে এই স্লাইড থেকে আমরা দেখবো। ওকে, তো দেখো এটা এখানে ফার্স্ট যেটা লেখা আছে সেটা কি দেখো, 3rd আগস্ট মিটিং। তাহলে এটা কোন মান্থ চলছে? আগস্ট মান্থ চলছে। তাহলে 3rd আগস্ট মানে কি, আগস্ট মাসে 3 তারিখে কিন্তু একটা মিটিং হয়েছিল। টপিক অফ দ্য মিটিং, মিটিংয়ের টপিক কী ছিল? মিটিংয়ের টপিক ছিল হচ্ছে এক্সামিনেশান শিডিউল। এক্সামিনেশান শিডিউল মানে কি? এক্সাম মানে কি, এক্সাম তোমাদের যে মানে পরীক্ষা নেওয়া হবে তার শিডিউল। শিডিউল মানে কি, একটা চার্ট, ঠিক আছে? সেই চার্টে তোমাদের কত তারিখে কোন পরীক্ষা সেসব থাকবে, বা কোন পরীক্ষা কত মার্কস থাকবে, কত পার্টে কোন পার্টে কোন থাকবে, ঠিক আছে? তারপর দেখো এখানে একটা অ্যাস্টেরিক্স মার্কস দিয়ে এখানে লেখা আছে উইল কভার 100 মার্কস উইদিন ডিসেম্বর। তাহলে কি বলছে এটা? দেখো এটা কি মাস চলছে? আগস্ট মাস চলছে। তাহলে ডিসেম্বর মাস পর্যন্ত এখন তোমাদের কত মার্কসের পরীক্ষা হবে? এখন তোমাদের 50 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে? কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত মানে এই বছর শেষ হতে হতে আমরা 100 মার্কস করে দেবো, ঠিক আছে? মানে কি, তোমাদের আরেকটা এক্সাম হবে 50 মার্কসের, ঠিক আছে? মানে ডিসেম্বরের আগে পর্যন্ত তোমাদের আরেকটা 50 মার্কসের কিন্তু এক্সামিনেশান হতে পারে, ঠিক আছে? যেটা এখানে লেখা আছে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি আমি। মানে কি, এখন তোমরা 50 মার্কস দিচ্ছ আর ডিসেম্বরের মধ্যে আরেকটা 50 মার্কসের এক্সাম হবে, 50 + 50 100 মার্কস হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে কী আছে, ক্লাস 1 to 6 মানে কি, এই যে নোটিশটা সেটা কার জন্য? 1 to 6, ক্লাস 1 থেকে 6-এর জন্য, ঠিক আছে? টোটাল মার্কস কত? 50 মার্কস। তাহলে এখানে দেখো 4টে পার্টে ভাগ করা আছে। 4টে পার্ট কী কী আছে? ওরাল 10 মার্কসের, তারপরে দেখো কী আছে? অ্যাসেসমেন্ট 10 মার্কসের, তারপরে দেখো অ্যাসাইনমেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসাইনমেন্ট কত আছে দেখো? 20 মার্কসের, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট 20 মার্কসের। আর প্রজেক্ট কত আছে? 10 মার্কসের। তো ফার্স্ট অফ অল আমরা ওরাল সম্বন্ধে দেখব। ওরাল দেখো, ওরালে কি আছে দেখো, ওরালে বলছে মাল্টিপল চয়েস শর্ট টাইপ কোশ্চেন্স উইল বি আস্কড, ঠিক আছে? এইবার দেখো মাল্টিপল চয়েস অর শর্ট টাইপ কোশ্চেন্স এখানে হবে, ঠিক আছে? অর এবার দেখো এখানে কেমন হবে, সাপোজ আমি একটা কোশ্চেন বললাম, আমি বললাম তোমাকে, তার কিন্তু 4টে অপশান দেবো, ঠিক আছে? ভিডিও কলে এরকম করতে পারে কোনো স্যার বা ম্যাম, তোমাকে 4টে অপশান দিয়ে বলতে পারে কোন অপশানটা হবে। আর কি হতে পারে, তোমাকে জেনারেলি একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, তার অ্যান্সার তোমাকে দিতে হবে, ঠিক আছে? আমি ওরাল সম্বন্ধে পরে ভালো করে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? পুরো এক্সাম্পল দিয়ে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তো এখানে কি বলছে, ওরাল এক্সাম উইল বি টেকেন থ্রু ভিডিও কল। তাহলে কি, তোমাদেরকে ভিডিও কল করা হবে, হোয়াটসঅ্যাপের দ্বারা তোমাদের ভিডিও কল করা হয়েছিল, সেই ভিডিও কলে মুখোমুখি কিন্তু তোমাদের ওরালটা নেওয়া হবে। ওকে, নেক্সট ইজ দেখো অ্যাসেসমেন্ট। তাহলে অ্যাসেসমেন্ট, এটাই বাচ্চাদের সব থেকে বেশি সমস্যা হচ্ছে। দেখো অ্যাসেসমেন্টে কী হবে, দেখো অ্যাসেসমেন্ট আমি বুঝিয়ে দিচ্ছি, সব কিছু আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখানে দেখো নোটিসে যেটা বলেছে সেটা আমি একে তোমাদের পড়ে আমি বুঝিয়ে দিই। তাহলে এখানে কী বলছি, ইচ কোশ্চেন্স উইল বি ক্যারি অন মার্কস। তাহলে অ্যাসেসমেন্ট কত মার্কসের হবে? 10 মার্কসের হবে। কত মার্কসের হবে? 10 মার্কসের হবে। তাহলে বলছি ইচ কোশ্চেন উইল বি ক্যারি অন মার্ক। তাহলে প্রত্যেকটা কোশ্চেন কত মার্কের থাকবে? অন মার্ক। তাহলে এই অ্যাসেসমেন্টের যে তোমাদের কোশ্চেন হবে, তাহলে সেখানে কতগুলো কোশ্চেন হবে? 10টা কোশ্চেন তোমাদেরকে দেওয়া হবে, আর প্রত্যেকটা কোশ্চেনে কতগুলো করে কত মার্কস থাকবে? অন মার্কস করে থাকবে। তাহলে টোটাল 10 মার্কসে তোমাদের একটা এক্সাম হবে। ওকে, টিচার উইল প্রোভাইড কোশ্চেন পেপার। টিচার তোমাদেরকে কোশ্চেন পেপার প্রোভাইড করবে। ওকে, বলছে ইউ হ্যাভ টু সাবমিট দ্য অ্যান্সার শিট টু দ্য গ্রুপ উইদিন এ সার্টেন পিরিয়ড অফ টাইম, দেন দ্য গ্রুপ উইল বি লক। তাহলে কি, দেখো আমি তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছি সেটা কী করে নিচ্ছি, তোমাদের হোয়াটসঅ্যাপে যে ক্লাসের যে গ্রুপের আছে না, যেমন ক্লাস 3 ইংলিশ, সেই গ্রুপে আমি কিন্তু তোমাদেরকে ক্লাস নিচ্ছি, তাই না? তো আমি কি করব, তোমাদেরকে কিন্তু আমি পরে দেখিয়ে দেবো তোমাদের যে এক্সাম ডেট, সেদিনকে তোমাদের টাইমও দেওয়া আছে। তো সেদিন কি হবে, আমি তোমাদের একটা কোশ্চেন পেপার প্রোভাইড করবো, ঠিক আছে? সেখানে কতগুলো কোশ্চেন থাকবে? 10টা কোশ্চেন থাকবে। কোথায় প্রোভাইড করবো? তোমাদের যে ইংলিশ গ্রুপ আছে সেই গ্রুপে প্রোভাইড করবো। আর তোমাদেরকে আমি 20 মিনিটস টাইম দেবো।
এবার 20 মিনিটসের মধ্যে কী হবে, তোমাদের 10টা কোশ্চেন দেখতে হবে। তোমরা একটা খাতার পেজে নিজের নাম লিখবে, নিজের রোল নাম্বার লিখবে, বা রোল নাম্বার যদি না থাকে শুধু নিজের নাম, স্কুল নেম আর নিজের নাম লিখে তুমি অ্যান্সারগুলো লিখে তুমি ছবি তুলে এই গ্রুপে পাঠিয়ে দেবে, ঠিক আছে? বলতে পেরেছি? তারপরে কি হবে, আমরা কিন্তু সেই গ্রুপটাকে লক করে দেবো, ঠিক আছে? কী করে দেবো আমরা? গ্রুপটাকে লক করে দেবো, ঠিক আছে? নাও সেটা এখানে বলা আছে, ওকে। তারপর নেক্সট দেখো অ্যাসাইনমেন্ট। তাহলে অ্যাসাইনমেন্টে দেখো কী আছে, স্যার ম্যাম উইল প্রোভাইড কোশ্চেন পেপার টু দ্য গ্রুপ। স্যার ম্যাম কী করবে, গ্রুপে কোশ্চেন পেপার তোমাদেরকে প্রোভাইড করে দেবে। ইউ হ্যাভ টু রাইট অল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তাহলে অ্যাসাইনমেন্টে কী হবে, অ্যাসাইনমেন্ট সম্বন্ধে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, কোন কোন কোশ্চেন কীভাবে আসবে সব আমি পরবর্তী যে স্লাইডগুলোতে সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে প্যারেন্টস উইল কাম টু স্কুল অ্যান্ড সাবমিট। প্যারেন্টস কী করতে হবে, প্যারেন্টসকে স্কুলে আসতে হবে আর এসে তাকে সেই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। দ্য ডেট উইল বি মেনশন ইন দ্য কোশ্চেন পেপারে। কোশ্চেন পেপারে তোমাদের ডেটটা কিন্তু মেনশন থাকবে, ওকে। প্রজেক্ট, তাহলে প্রজেক্ট কি দেখো, স্যার ম্যাম উইল প্রোভাইড কোশ্চেন পেপার টু দ্য গ্রুপ, ইউ হ্যাভ টু রাইট অল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তাহলে কী হবে, স্যার ম্যাম সেম দেখো তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টের মতো প্রজেক্টও কিন্তু স্যার ম্যাম তোমাদেরকে একটা কোশ্চেন পেপার গ্রুপে প্রোভাইড করে দেবে, অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট অল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। যে কোশ্চেন অ্যান্সার থাকবে সেগুলো তোমাদেরকে লিখতে হবে। প্যারেন্টস উইল কাম টু স্কুল অ্যান্ড সাবমিট। সেম দেখো অ্যাসাইনমেন্ট আর প্রজেক্ট প্যারেন্টসদের কী করতে হবে, তোমাদের যে গার্জেন আছে তাদের এসে স্কুলে জমা দিতে হবে। দ্য ডেট উইল বি মেনশন ইন দ্য কোশ্চেন পেপার। কোশ্চেন পেপার ডেটটা মেনশন থাকবে, ওকে। নাও এটা দেখো নেক্সট যে নোটিফিকেশান ছিল সেখানে দেখো তোমাদের ক্লাস 3-তে এখানে কী হয়েছে, আরবি আমার নাম রাজশেখর বিশ্বাস, তারপরে বিবি বর্ষা ব্যানার্জি, পিজি প্রীতি ঘোষ, তারপরে দেখো পূজা ঘোষ, অ্যান্ড এসজি হচ্ছে তোমাদের সুপ্রিয়া ঘোষ। হ্যাঁ, তো এই যে স্যার আর ম্যামদের তোমাদের নাম আছে, তো সেখানে কিন্তু এটা শর্ট ফর্মে এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো অ্যাসেসমেন্ট আর এখানে কি দেখো ওরাল দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কি বলছে, তাহলে ফার্স্ট দেখো 14 সেপ্টেম্বর, মানে কি আজকে দেখো, আজকে কিন্তু 11 সেপ্টেম্বর সাপোজ, তাই না? আজকে কি 11 সেপ্টেম্বর, তাহলে দেখো তোমাদের কিন্তু আর 3 দিনেই তোমাদের এক্সাম কিন্তু শুরু হবে। সেই এক্সামে কী থাকে, ফার্স্টে দেখো ইংলিশ কিন্তু এটা কী হবে, ইংলিশ লিটারেচার হবে, ঠিক আছে? LIT হবে। আর এখানে দেখো লাস্টে দেখো ইংলিশ গ্রামার আছে, ঠিক আছে? তো ইংলিশ লিটারেচার তোমাদের প্রথম এক্সাম হবে। তাহলে ইংলিশ লিটারেচারে তোমাদের কী হবে, 10:15 থেকে 10:35, দেখো এখানে 20 মিনিটস টাইম আছে, ঠিক আছে? সেই 20 মিনিটস টাইমে তোমাদের একটা কোশ্চেন পেপার প্রোভাইড করে দেবো আমি। সেই কোশ্চেন পেপার তোমাদের অ্যান্সার লিখে আমাকে সাবমিট করে দিতে হবে, ঠিক আছে? তারপরে দেখো কী আছে, 10:45 to 12:15 PM ওরাল। তারপরে কী নেবো দেখো, 10:35 দেখো তোমাদের এক্সাম শেষ হয়ে গেল, আর তার 10 মিনিট পরেই আমি কী করব, তোমাদেরকে এক এক করে আমি ওরাল নিতে শুরু করবো, ঠিক আছে? 10:45 থেকে 2:15 PM, ঠিক আছে? অ্যারাউন্ড 2 আওয়ার্স, ঠিক আছে? প্রায় 2 ঘন্টা ধরে তোমাদের এই ওরাল চলবে। ওরালটা চলবে কিসে, আমি একজনকে কল করে ভিডিও কলে আর তাকে কোশ্চেন জিজ্ঞাসা করবো, ঠিক আছে? আর তার সাথে কী থাকবে, আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আর প্রজেক্ট আমি সেদিনকে দিয়ে দেবো, ঠিক আছে? কত তারিখে দেবো, 14 সেপ্টেম্বর, কিন্তু আজকে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আর প্রজেক্ট আমি তোমাদের আজকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নাও এবার দেখো অ্যাসেসমেন্ট কাকে বলে, ঠিক আছে? তোমাদের অ্যাসেসমেন্ট নিয়ে খুব সমস্যা হচ্ছে, কারণ এখানে দেখো একটা টার্ম আছে না, কী আছে দেখো এখানে অ্যাসেসমেন্ট টার্ম আছে, যে অ্যাসেসমেন্ট। ওরাল তো তোমরা বুঝতে পেরেছো, অ্যাসেসমেন্ট, অ্যাসাইনমেন্ট আর প্রজেক্ট, এই টার্মস তোমরা তিনটে বুঝতে পারছো না, আমি বুঝিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? খুব সুন্দর করে। তাহলে দেখো এখানে কী বলছে, এখানে বলছে এডুকেশনাল অ্যাসেসমেন্ট অর এডুকেশনাল এভ্যালুয়েশন is the systematic process of documenting and using empirical data on the knowledge, skill, attitudes and belief of refined programs and improve student learning। তাহলে কি বলছি এডুকেশনাল অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস, বা এডুকেশনাল ইভ্যালুয়েশন এটাকে বলা থাকে, এমন একটা প্রসেস যার মাধ্যমে একটা সিস্টেমেটিক প্রসেস হয়, যার মাধ্যমে কী করা হয়, যে তোমাদের যে ডকুমেন্টেশন করা হয়, কোনগুলোকে ডকুমেন্টেশন করা হয়, যে ডেটা অন দ্য নলেজ অ্যান্ড স্কিল, তোমরা কতটা জানো, তোমাদের স্কিল কী কী আছে, তোমাদের অ্যাটিটিউড কেমন, তোমাদের বিলিভ টু রিফাইন প্রোগ্রামস, এইগুলো কিন্তু তোমাদের কিন্তু রেকর্ড করা হয়। সাপোজ দেখো তোমাদের মার্কশিট থাকে, সেই মার্কশিটে থাকলো স্টুডেন্ট বিহেভিয়ার বলে, সেখানে আমরা কী করলাম, তোমাদেরকে আমি এ দিলাম, তার মানে কি দেখো তোমাদের নিচে দিয়ে কী ছিল, A+, এরকম ছিল না, সং ছিল, তারপরে আর্ট ছিল, মনে পড়ছে? তোমার যে মার্কশিটটা বের করে দেখো, তাহলে এগুলোকেই বলা হয় এভালুয়েশন। কী বলা হয় এগুলোকে, এভালুয়েশন বলা হয়, বা অ্যাসেসমেন্ট বলা হয়। কী বলে এগুলোকে, এভালুয়েশন বলা হয় বা অ্যাসেসমেন্ট বলা হয়, ঠিক আছে? তো এবার তোমাদের মনে হতে পারে, স্যার তাহলে এবার
আমাদের এখানে অ্যাসেসমেন্ট দেওয়া আছে কেন? দেখো তোমাদের যে অ্যাসেসমেন্ট এখানে দেওয়া আছে সেই কথাটাও কিন্তু এখানে লেখা আছে। দেখো, অ্যাসেসমেন্ট ডেটা ক্যান বি অবটেন ফ্রম ডাইরেক্টলি এক্সামিনিং student work to assess the achievement of the learning outcomes or can be based on the data from which one can make independent sorry inferences about learning. তাহলে দেখো এখানে দেখো, তারপর দেখো এখানে তারপর লেখা আছে কি, দেখো অ্যাসেসমেন্ট ইজ অফেন ইউজ টু ইন্টারচেঞ্জ উইথ টেস্ট। দেখো টেস্টটাকে কিন্তু ইন্টারচেঞ্জ করে কিন্তু আমরা অ্যাসেসমেন্ট বলতে পারি। কি বলতে পারি? টেস্টকে আমরা ইন্টারচেঞ্জ করে কী বলছি? অ্যাসেসমেন্ট বলছি। এবার দেখো, সাপোজ তোমাদের প্রতি বছর কী হয়, এফএ অন হয়, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অন হয়, বা এসএ অন হয়, সাবমিটিভ অ্যাসেসমেন্ট অন, এরকম একটা নাম থাকে এক্সামের নাম। কিন্তু এবার আমরা কি করেছি, এবার আমরা কিন্তু অ্যাসেসমেন্ট দিয়েছি। অ্যাসেসমেন্টের মানে কি? দেখো তোমাদের তো আমরা ডাইরেক্টলি ক্লাসে গিয়ে আমরা তো এবার ক্লাস নিতে পারিনি, আর তোমাদেরকে ভিডিও কলেই আমরা ভিডিও করে করেই তোমাদেরকে আমরা পড়িয়েছি। ওকে, এবং দেখা যাচ্ছে কি যে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু প্রথম থেকে ক্লাসে যোগদান দিতে পারেনি, তারা পরে এসে ক্লাসে যোগদান দিয়েছিল, তাই না? তো তাদের কাছে প্রপারলি কিন্তু আমরা তাদেরকে গাইড করতে পারিনি। তো এর জন্যই আমরা কি করেছি, এবার যাতে সেই সব নতুন স্টুডেন্ট যে টেস্ট বললেই স্টুডেন্টরা ঘাবড়ে, আরে আমাদের এক্সাম দিতে হবে, তো সেটাকেই আমরা চেঞ্জ করে, মানে টেস্টটাকেই একটু মডিফাইড করে আমরা কী নাম দিয়েছি, অ্যাসেসমেন্ট নাম দিয়েছি, আর কিছুই না। বুঝতে পেরেছি? অ্যাসেসমেন্টও যা, টেস্টও তাই। ঠিক আছে, তোমাদের 10 মার্ক 10 মার্কের একটা পরীক্ষা হবে, ঠিক আছে, সেটাকে আমরা কী বলছি, 10 মার্কের অ্যাসেসমেন্ট হবে। বোঝাতে পেরেছি কি বোঝাতে পারিনি? অ্যাসেসমেন্ট মানে কি, তোমাদের কী বলছি, 10 মার্কসের কী হবে, একটা কোশ্চেন পেপার দিয়ে দেবো আমি। তাহলে কোশ্চেন পেপার আমরা কিসে দিই? টেস্ট করার সময় দিই, মানে এক্সাম যখন দিই তখন তো দিই, তাই না? যখন তোমাদের আমরা একটা এক্সাম নিই 100 মার্কসের, সেই 100 মার্কসের জায়গায় আমরা 10 মার্কস করে দিয়েছি। সেই আবার কি এক্সামটাকে আমরা অ্যাসেসমেন্ট, মানে কি 10 মার্কসের অ্যাসেসমেন্ট বলেছি, 10 মার্কসের এক্সাম বলছি না, ঠিক আছে? 10 মার্কস এক্সাম না বলে আমরা একটু মডিফাইড করে একটু সুন্দর ইংলিশে বলছি 10 মার্কসের অ্যাসেসমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো নেক্সট দেখো অ্যাসাইনমেন্ট। তাহলে অ্যাসাইনমেন্ট কী বলছে? এ টাস্ক, একটা কাজ, অর পিস অফ ওয়ার্ক অ্যালোকেটেড টু সামওয়ান অ্যাজ এ পার্ট অফ জব অর কোর্স অফ অর স্টাডি। তাহলে কি, একজনকে একটা কাজ দেওয়া হলো, একটা টাস্ক দেওয়া হলো, বা একটা পিস অফ ওয়ার্ক, কোনো একটা ছোটো একটা কাজের অংশ দেওয়া হলো, অ্যালোকেট করা হলো, তাকে দেওয়া হলো টু সামওয়ান অ্যাজ এ পার্ট অফ জব অর কোর্স টু অফ স্টাডি। মানে কি, সে যে পড়াশোনা করছে বা সে যে কাজ করছে সেই জবের পার্ট হিসেবে। যেমন দেখো তোমরা এখন যে চ্যাপ্টারগুলো ইংলিশে আমি তোমাদেরকে পড়েছি, সেখান থেকে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো। এইবার দেখো অ্যাসাইনমেন্ট আর প্রজেক্টের মধ্যে তারপর আমি তোমাদের ডিফারেন্স করে দেওয়া। প্রজেক্ট জিনিসটা কি, দেখো বলছে, প্রজেক্ট জিনিসটা এখানে বলতে চেয়েছে যে অ্যান ইন্ডিভিজুয়াল অর কোলাবোরেটিভ এন্টারপ্রাইজ দ্যাট ইজ কেয়ারফুলি প্ল্যান টু অ্যাচিভ পার্টিকুলার এম। তাহলে কী বলছে? ইন্ডিভিজুয়াল অর কোলাবোরেটিভ মানে কি, একজন ইন্ডিভিজুয়াল মানে কি একজন এই কাজটা করছে, বা কোলাবোরেটিভ মানে গ্রুপে এই কাজটা করছে, দ্যাট ক্যান বি প্ল্যান্ড টু অ্যাচিভ এ পার্টিকুলার এম। মানে কি, তারা সবাই মিলে এখানে কী করবে, প্ল্যানিং করবে। ওকে, বা সবাই মিলে প্ল্যানিং করবে, বা একা প্ল্যানিং করবে এই যে কাজটা সেটাই কি এক্সিকিউট করার জন্য। দেখো গভর্নমেন্ট থেকে কিন্তু যে প্রজেক্ট করা যায় কি, সাবসিডাইজ হাউজিং ডেভেলপমেন্ট উইথ রিলেটেড টু লো রেন্টস। ঠিক আছে, মানে কি, মানে যে ঘরগুলো আছে সেগুলো ডেভেলপ করা হবে। যেমন সরকার থেকে কি প্রজেক্ট বের করা আছে, সবাইকে ঘর বানিয়ে দেওয়া হবে, ঠিক আছে, তো এগুলোকে প্রজেক্ট বলে। এবার দেখো যখন তুমি একটা ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করবে, সে কী বলবে, যে আমি রোড প্রজেক্টে কাজ করছি। কী প্রজেক্টে কাজ করছি? রোড প্রজেক্টে আমি কাজ করছি, ঠিক আছে। এবার দেখো রোড প্রজেক্ট যখন কাজ করতে হবে তখন কী করতে হবে, তাকে রোডের সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে, সে সয়েল সম্বন্ধে জানতে হবে, মাটির উপরে যে রাস্তাটা তৈরি করে সেটা মাটি ভেঙে পড়বে না তো, মাটিটা কেমন, এই রাস্তার চওড়াটা কতটা হবে, ঠিক আছে, রাস্তার লেন্থ কতটা হবে, তাই না, এইগুলো সব কিন্তু তাকে আগে কিন্তু প্ল্যানিং করে নিতে হয়, ঠিক আছে, তাই কিন্তু সব কিছু সার্ভে করে নিতে হয়। এগুলোকে সার্ভে বলা হয়, মানে কি, কোনো একটা জিনিস সম্বন্ধে ইনফরমেশান কালেক্ট করাকে সার্ভে বলা হয়। তারপরে কিন্তু তার রোড প্রজেক্ট করে, মানে রাস্তার কাজ শুরু করে, ঠিক আছে। তাহলে দেখো প্রজেক্ট আর অ্যাসাইনমেন্টের মধ্যে ডিফারেন্স কী? তাহলে তোমাদের আমি বললাম আমি তোমাদেরকে প্রজেক্ট দিচ্ছি, বা আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট দিচ্ছি বা আমি তোমাদেরকে প্রজেক্ট দিচ্ছি। দেখো প্রজেক্ট কী, সাপোজ আমি তোমাদেরকে সোলার সিস্টেমের উপরে প্রজেক্ট দিতাম, সোলার সিস্টেম। তাহলে সোলার সিস্টেম আমরা কী জানি, যে সূর্য আছে আর তার পাশে কী হবে, সূর্য আছে, তার পাশে হবে কী হবে, বুধ, শুক্র, পৃথিবী, এই গ্রহগুলো ঘুরবে। তাহলে দেখো প্রজেক্টের ক্ষেত্রে কী করতে হবে, দেখো প্রজেক্টের ক্ষেত্রে কী করতে হবে, তোমাদের একটা A4 পেজ নিতে হবে বা একটা আর্ট পেপার নিতে হবে। আর এরকম তোমাদেরকে সূর্য তৈরি করে এখানে নিচে কী লিখতে হবে, সান লিখতে হবে। তারপরে মার্কারি তৈরি করে এখানে মার্কারি লিখতে হবে।
তারপরে দেখো কি এখানে ভেনাস লিখতে হবে, তারপরে আর্থ লিখতে হবে, এরকম গোল গোল এরকম দাগ দিয়ে দিতে হবে, দিয়ে কী করতে হবে তোমাদের একটা প্রজেক্ট তৈরি করতে হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি পাইনি, এখানে বেশি ইনফরমেশান থাকবে না। কিন্তু অ্যাসাইনমেন্টে কী হবে, যখনই আমি তোমাদের সোলার সিস্টেম সম্বন্ধে লিখতে দেবো, সোলার সিস্টেম সম্বন্ধে লিখতে দেবো, তখন আর তোমাদের এরকম ছবি আঁকতে হবে না, তখন তোমাদের কী করতে হবে, ছবি আঁকবে প্লাস তোমাদের কী লিখতে হবে, সান সম্বন্ধে লিখতে হবে। সান ইজ এ হট বল অফ ফায়ার, সান গিভস আস দ্য লাইট অ্যান্ড দ্য এনার্জি, এইসব সম্বন্ধে লিখতে হবে। তারপরে কি মার্কারি সম্বন্ধে লিখতে হবে, ঠিক আছে, মার্কারি সম্বন্ধে লিখতে হবে, ভেনাস সম্বন্ধে লিখতে হবে, আর্থ সম্বন্ধে লিখতে হবে, আর তাদের ছবিও আঁকতে হবে। বুঝতে পেরেছি, মানে ডিটেলসে তোমাদের কিন্তু জিনিসটাকে লিখতে হবে। তার জন্য কিন্তু দেখো এখানে অ্যাসাইনমেন্টে কী আছে, 20 মার্কস আছে, আর প্রজেক্টে কত আছে, 10 মার্কস আছে। বোঝাতে পেরেছি? তাহলে প্রজেক্ট সংক্ষেপে তোমরা করে নিতে পারবে, কিন্তু অ্যাসাইনমেন্ট করতে অনেক সময় লাগে, তার জন্য এখানে নাম্বারও দেখো বেশি দেওয়া আছে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এখানে দেখো আজকে আমরা কী দেবো, আজকে আমি তোমাদেরকে প্রজেক্ট যে 10 মার্কসের প্রজেক্ট আছে আজকে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো প্রজেক্ট কী থাকবে দেখো, প্রজেক্ট থাকবে দ্য লেটারে যে পোয়েমটা আছে, যে কবিতাটা আছে, সেই কবিতাটা তোমাদেরকে লিখতে হবে সুন্দর করে। একটা A4 পেজ নেবে, A4 পেজ নেবে, আর্ট পেপার নেবে না। ঠিক আছে, কী নেবে না, আর্ট পেপার নেবে না। ঠিক আছে, এখানে A4 পেজ দিয়ে কাজ করবে, A4 পেজ নেবে সাইজের, নিয়ে তোমরা সুন্দর করে এই কবিতাটাকে লিখবে A4 পেজে। ঠিক আছে, আর যদি পারো সাইডে তোমরা ছবি আঁকতে পারো। ঠিক আছে, এরকম ছবি আঁকতে হবে না। সাপোজ কী বলছে, দ্য লেটার ইজ অসম, তাহলে কি তোমরা লেটার এটাকে লিখতে পারো এরকমভাবে, সুন্দর করে এ লিখতে পারো। ঠিক আছে, মানে তোমরা তোমাদের মতো করে একটা A4 পেজ নেবে এরকম। ঠিক আছে, যেটা আমি বোঝাতে চাই, তোমাদের একটা সুন্দর করে এরকম A4 পেজ নেবে, এরকম সুন্দর করে একটা A4 পেজ নেবে। সেই A4 পেজে কী থাকবে, তোমাদের পোয়েমটা লেখা থাকবে। সেখানে কী থাকবে, লেটার এ লিখবে, নিচে কি পোয়েটের নাম লিখবে, আর লিখে এগুলো লিখতে হবে না, এগুলো করতে হবে না, সুন্দর করে কিছু একটা ছবি এঁকে দেবে এখান দিয়ে তোমরা আমাকে জমা দিতে দেবে। আর নিচে তোমাদের পিছন দিয়ে কী থাকবে, তোমাদের নেম থাকবে। ঠিক আছে, এবার সাপোজ তোমাদের এইটা একটা পেজে ধরলো না, তোমরা দুটো পেজ নিয়ে নাও। ঠিক আছে, তোমরা দুটো পেজ নিলে এখানে পোয়েমের নাম, তোমরা পোয়েমটা লিখলে, এখানেও সাপোজ পোয়েম চলে এলো, এখানে তোমরা পোয়েটের নাম লিখলে, আর নিচে তোমরা নিজেদের নাম আর তোমাদের রোল নাম্বারটা লিখে আমাকে জমা দিলে, এটাকে স্ট্যাপেল, এই পেজ নাম্বার 1 আর দুটো পেজটাকে কী করলে, স্ট্যাপেল করে আমাকে জমা দিলে, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট হয়ে গেলো। আচ্ছা, তার আগে কিন্তু তোমরা একটা কাজ করবে, যে দুটো পেজ নিচ্ছ না, এখানে কিন্তু ইংলিশ অ্যাসাইনমেন্ট লিখবে। ঠিক আছে, ইংলিশ অ্যাসাইনমেন্ট লিখবে, তারপর কিন্তু পোয়েমটা লিখবে। ঠিক আছে, কবিতা লিখবে, নাহলে কিন্তু বোঝা যায় না। ঠিক আছে, এগুলো কিন্তু আগে এটা কিন্তু করতে হবে, এখানে কিন্তু নাম্বার ক্যারি করে, যে ইংলিশ অ্যাসাইনমেন্ট অনেকে লিখলো না, তো কিন্তু নাম্বার দেওয়া হবে না। ইংলিশ অ্যাসাইনমেন্ট, তারপরে কি পোয়েমের নাম। ঠিক আছে, ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি। একটা A4 পেজ নেবে, প্রথমে লিখবে হচ্ছে ইংলিশ অ্যাসাইনমেন্ট। ওকে, লিখলে এরকম দাগ দিলে, তারপর কি লিখলে, দ্য লেটার এ, তারপরে কবিতাটা লিখলে, নিচে পোয়েটের নাম লিখলে, তারপরে কি লিখলে, নেম, তোমার নাম কি আর তোমার রোল নাম্বার কত। ঠিক আছে, কারো যদি দুটো পেজ হয়ে যায়, তাহলে কী হবে, সে এখানে পুরো কবিতাটা লিখলো, আর একটা পেজ নিল, সেখানে ধরো এই পর্যন্ত কবিতা লিখলো, আর নিচে কী লিখলো, নিজের নেম আর রোল নাম্বার লিখে জমা দিল। ঠিক আছে, তো এটা তোমরা করবে। ঠিক আছে, সরি, এটা অ্যাসাইনমেন্ট আছে না, এটা প্রজেক্ট ছিল। এটা ভুল বলেছি, আমি অ্যাসাইনমেন্ট বলে ফেলেছি তোমাদের। তাহলে এখানে কি করবে, আই এম রিয়েলি সরি। ওকে, তাহলে এখানে কি লিখবে, ইংলিশ প্রজেক্ট লিখবে। ঠিক আছে, এখানে অ্যাসাইনমেন্ট লিখবে না, আগে আমি ভুল বলে ফেলেছিলাম। ঠিক আছে, আই এম সরি ফর দ্যাট। তারপরে দেখো কী আছে, অ্যাসাইনমেন্ট আছে, কত মার্কসের, 20 মার্কসের। তাহলে অ্যাসাইনমেন্টটা কিসে করবে, অ্যাসাইনমেন্টটা তোমরা একটা খাতাতে করবে। ঠিক আছে, একটা খাতা নেবে, ইংলিশ একটা কপি নেবে। ঠিক আছে, ইংলিশ কপি নেবে, তাহলে ইংলিশ কপি নেবে। নেওয়ার পরে কী করবে, ইংলিশ করে প্রথম যে পেজটা, সেই পেজে কী লিখবে, ইংলিশ বড় করে কী লিখবে, ইংলিশ অ্যাসাইনমেন্ট, তোমার নেম লিখবে আর তোমার রোল নাম্বার লিখবে। আর তারপরে কী করবে, তোমরা এই সব যে কোশ্চেন্সগুলো আছে, এই কোশ্চেন্সগুলো তোমরা নিজেরা বা তোমাদের প্যারেন্টসের সাহায্য নিতে পারো। ঠিক আছে, নিয়ে বা তোমাদের কাছে যদি থাকে, সেগুলো তোমরা এখানে কিন্তু একটা খাতাতে তোমরা লিখতে পারো। ঠিক আছে, কতগুলো কোশ্চেন দেখো, 1 2 3 তিনটে কোশ্চেন। পেজ নাম্বার দেখে নাও, ইম্পর্টেন্ট, নাম্বার 16, চ্যাপ্টার নাম্বার 1, এটা চ্যাপ্টার নাম্বার 1-এর পেজ নাম্বার 16-এর এই কোশ্চেনগুলো আছে, তিনটে কোশ্চেন আছে, লিখবে। আর কি করবে, পেজ নাম্বার 28, এখানে দেখো কী আছে, পেজ নাম্বার 28, চ্যাপ্টার নাম্বার 2, সেই চ্যাপ্টার নাম্বার 2 পেজ নাম্বার 28-এ দেখো এই যে রিডিং 2 যেটা আছে, এই কোশ্চেনগুলো তোমরা করবে। ঠিক আছে, তাহলে টোটাল কতগুলো কোশ্চেন হলো দেখো, এখানে দেখো 3টে কোশ্চেন, আর এখানে দেখো 2টো কোশ্চেন, এই দুটো কোশ্চেন তোমরা কী করবে, একটা খাতাতে করবে। ঠিক আছে, একটা খাতাতে করে ফেলবে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে জানাবে আবার। ঠিক আছে, তারপরে দেখো ওরাল, তাহলে ওরাল থাকবে কত মার্কসের, 10 মার্কসের।
এইটাই সবার সব মানে গার্জেনদের বা বাচ্চাদের খুব সমস্যা হচ্ছে জিনিসটা, যে ওরালটায় আমি কী জিজ্ঞাসা করবো, ঠিক আছে। তো দেখো তোমাদেরকে আমি এই যে কোশ্চেন্সগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো বইয়ের ভিতর থেকে এরকম কোশ্চেন আসতে পারে, হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি দ্য রয়্যাল প্যারেড। তাহলে রয়্যাল প্যারেডের রাইটারকে নন্দিনী নায়ক। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য স্পেলিং অফ দ্য প্যারেড। তাহলে PARAD প্যারেড। তোমাদেরকে বললাম যে বলো হোয়াট ইজ দ্য স্পেলিং অফ দ্য প্যারেড, প্যারেডের স্পেলিং কি, তোমরা কী বলবে স্যার PARAD এভাবে বলবে, ঠিক আছে। তারপরে হোয়াট ইজ দ্য নেম অফ জয়াস ফ্রেন্ড, তাহলে তাহলে তোমরা কী বলবে দেবা। হু ওয়াজ দেবা অ্যান এলিফ্যান্ট। তাহলে হোয়াট ইজ মাইজোর প্যাক, তাহলে মাইজোর প্যাকে সুইট মানে একটা মিষ্টি। হোয়াট ইজ পাদাবাই সাট্টি, তোমাদের কী বলতে হবে একটা স্কার্ট, ঠিক আছে। তারপরে ধরো বললাম হু ওয়াজ দ্য কিং অফ মাইজোরো অ্যাট 1638 কোন রাজা ছিল, এটা কিন্তু আমাদের বইতে নেই, কিন্তু আমি তোমাদের স্লাইডে পড়েছি রাজা ওয়াডেয়ার টু। তার মানে কি আমি তোমাদের যা পড়িয়েছি সেখান থেকে দিচ্ছি। হুইচ ফেস্টিভ্যাল অফ সেলিব্রেটেড অন দ্য স্টোরি অফ রয়্যাল প্যারেড, তাহলে কী হবে দশেরা, DSARA দশেরা। তাহলে হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি অফ রুডল্ফ, তাহলে কী হবে রবার্ট এল মে। তারপরে কী আছে হোয়াট ইজ অ্যান্টেলার্স, তাহলে কি হর্নস শেপ লাইক ব্রাঞ্চেস, তাহলে কি হরিণদের যে হর্ন শেপ লাইক ব্রাঞ্চেস থাকে সেটাকে অ্যান্টেলার্স বলা হয়। তারপরে কী আছে হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য লেটারে, তাহলে কি ড্যারেন সার্ডিল হচ্ছে পোয়েট, ঠিক আছে। তাহলে দ্য লেটারে পোয়েমের পোয়েট। তাহলে তোমাদের দেখো আমি এখানে কতগুলো কোশ্চেন দিয়েছি, 11টা কোশ্চেন দিয়েছি। এই 11টা কোশ্চেন যদি ভালো করে তোমরা মুখস্থ করো তাহলে মিনিমাম তোমরা এখানে 3টে কোশ্চেন তোমরা পাবে, ঠিক আছে। আর তোমরা আর যে বাদবাকি 2টো কোশ্চেন বা আর ধরো কাউকে 6টা জিজ্ঞাসা করলাম বা 7টাও জিজ্ঞাসা করলাম, ঠিক আছে। তো তোমাদের কী করতে হবে, বাদবাকি যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো তোমরা বই ঘেটে পড়বে। আর তোমাদের কী করতে হবে, তোমাদের কিন্তু ভিডিও কলে স্কুল ইউনিফর্ম পরে কিন্তু বসতে হবে, ঠিক আছে। এমনি নর্মাল একটা ড্রেস পরে তুমি বাড়ির ড্রেস পরে বসলে সেটা হবে না, ঠিক আছে। যেদিনকে তোমাদের 14 তারিখে যেদিনকে তোমাদের আমি ওরাল নেব, ঠিক আছে, সেদিনকে কী করতে হবে, তোমাদের স্কুল ইউনিফর্ম পরে কিন্তু আমার সামনে বসতে হবে ভিডিও কলে, ঠিক আছে। এটা আশা করি তোমাদের মনে থাকবে, ঠিক আছে। এবার আসবো সিলেবাসে। তো ক্লাস 3 ইংলিশ লিটারেচারে তোমাদের এক্সাম ছিল, এক্সাম হবে, সেখানে ইংলিশ লিটারেচারে কী কী সিলেবাস ছিল, দ্য রয়্যাল প্যারেড, দ্য স্টোরি অফ রুডল্ফ, দ্য লেটারে। আর ইংলিশ গ্রামারে কী ছিল, সেন্টেন্স, নাউন আর নাউন্স আর নাম্বার। তা আমি পরবর্তীকালে ভেবে দেখলাম যে তোমাদের কাছে বেশি হয়ে যাবে, যেহেতু 10 মার্কসের 10 মার্কসের একটা এক্সাম, তো আমি কিন্তু নাউনের নাম্বারটাকে আমি সিলেবাস থেকে হাটিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভালো করে শুনে নাও, তাহলে সিলেবাস থেকে নাউনের নাম্বারটাকে আমি হাটিয়ে দিচ্ছি। এখন নতুন সিলেবাস কী হবে, সেন্টেন্স অ্যান্ড নাউন্স হবে, ঠিক আছে। তাহলে কী হবে, নতুন সিলেবাস এটা হবে। দেখো আমি এখানে হাটিয়ে দিয়েছি এটাকে। তাহলে আগের যে স্লাইডে ছিল দেখো এখানে ছিল নাউন্স অ্যান্ড নাম্বার ছিল, ঠিক আছে। সেটাকে আমি হাটিয়ে দিয়ে নতুন করে কিন্তু এখানে করে দিয়েছি কি, ইংলিশ লিটারেচারে দ্য রয়্যাল প্যারেড, দ্য স্টোরি অফ রুডল্ফ, দ্য লেটারে, সেন্টেন্স আর নাউন, ঠিক আছে। তো আমি এটাকে আবার গ্রুপে পাঠিয়ে দেবো, যারা যারা মানে দেখো এটা কেন করেছে তোমাদের মধ্যে, স্যার সিলেবাস কেন চেঞ্জ করছে। দেখো আমি দেখলাম কি 10 মার্কসের জন্য 3টে চ্যাপ্টার একটু বেশি হয়ে যাবে, কারণ নতুন অনেক স্টুডেন্ট এসছে, তাদের কাছে এটা হার্ড হয়ে যেতে পারে, ঠিক আছে, যে সেন্টেন্স পড়বে, নাউন পড়বে, ঠিক আছে। তো আরও একটা চ্যাপ্টার দিলে তো ওদের কাছে হার্ড হয়ে যেতে পারে, তো আমি তার জন্য আমি কমিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে তারপরে দেখো অ্যাসেসমেন্ট 10 মার্কসের, যেটা তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। এক্সাম মানে টেস্ট হবে যেটা, ঠিক আছে, টেস্ট এটা হবে, ঠিক আছে। টেস্ট পেপার আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। সেখানে কী হবে, অ্যাসেসমেন্ট হবে 10 মার্কস। তাহলে অ্যাসেসমেন্টে কী হবে, দেখো কোনগুলো পড়তে হবে। এবার কোশ্চেন হচ্ছে, দেখো এখানে বলেছে যে অ্যাসেসমেন্ট কত মার্কসের হবে, 10 মার্কসের অ্যাসেসমেন্ট হবে, তাই না। তাহলে 10 মার্কসের কি আমি বড় বড় কোশ্চেন দিতে পারি, তাই না। 1 মার্কের তো আমাকে কোশ্চেন দিতে হবে, তাহলে সেই কোশ্চেনে কী থাকতে পারে, এইসব কোশ্চেন থাকবে, যে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারে। তাহলে আমি কি 10 মার্কসের এরকম বড় কোশ্চেন দিতে পারি, যে বড় কোশ্চেন যে হোয়াট ওয়াজ দ্য ইউজুয়াল ওয়ে ইন হুইচ জয়া অ্যান্ড দেবা প্লেড ইন মর্নিং, ঠিক আছে। তাহলে কি এই কোশ্চেনটা আমি দিতে পারি 1 মার্কসে। তাহলে এর অ্যান্সার তো অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না। তুমি খাতা নিয়ে চেক করে দেখো এর অ্যান্সারটা অনেক বড় আছে, তাহলে 1 মার্কের কি আমি দিতে পারি না। তাহলে কী টাইপের কোশ্চেন আসতে পারে, যেমন নাম্বার 1, নাম্বার 5 এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। নেক্সট দেখো পেজ নাম্বার 16 কী কোশ্চেন আসছে, কোশ্চেন নাম্বার 6 আসতে পারে। এই রিডিং এগুলো কি আসতে পারে, বড় কোশ্চেন আসতে পারে না। তারপর দেখো ভোকাবুলারি আছে, ভোকাবুলারি রিলেশন সম্বন্ধে দেওয়া আছে, এগুলোকে আসতে পারে না। এ রিলেটেড দেখো এখানে কোশ্চেন আছে, মানে আগের পেজে যে এ রিলেটেড এই যে ছবি ছিল, এই রিলেটেড দেখো এখানে কোশ্চেন আছে, এই রিলেটেড কোশ্চেন আছে, এগুলো কি আসতে পারে, কারণ আমাকে তো কোশ্চেন ছবি দিতে হবে না, তো এগুলো আসতে পারে না। তারপরে দেখো এখানে দেখো পেজ নাম্বার 18 কী আছে, দেখো এখানে এত কিছু লেখা আছে যেগুলো তোমাদের নাউন খুঁজতে বলেছে, ঠিক আছে, প্রপার নাউন বা কমন নাউন, সেগুলোকে আসতে পারে না। তাহলে আর কোনগুলো আসতে পারে, দেখো এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আসতে পারে যে দ্য ড্যাশ অফ দ্য হকি প্লেয়ার ইজ প্র্যাকটিসিং ফর দ্য ম্যাচ, তাহলে এইগুলো তো 1 নাম্বার আসতে পারে না। তো এই কোশ্চেন্সগুলো তোমাদের জন্য আসতে পারে, তো সেটাই তো আমি বোঝাচ্ছি না, ব্রড কোশ্চেন আসবে না, তোমাদের শুধু এই কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে। তো আশা করি তোমরা অ্যাসেসমেন্ট বুঝতে পেরেছো। অ্যাসেসমেন্টে এই 10 মার্কের যে কোশ্চেন
10টা কোশ্চেন দেওয়া থাকবে। সেগুলো কী কোশ্চেন আসবে? মূলত মাল্টিপল চয়েস কোশ্চেন। কী আসবে? মাল্টিপল চয়েস কোশ্চেন কী থাকতে পারে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, থাকতে পারে, আর কি থাকতে পারে? ট্রু ফলস থাকতে পারে। ঠিক আছে, তো এইগুলোই আসবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্টে যেটা তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, আমরা কোশ্চেনগুলো তৈরি করে দিয়ে দেবো। এবার আমরা কী দেখবো? যে ইংলিশ গ্রামার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখে নাও, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাই কিন্তু ইংলিশ গ্রামার। ঠিক আছে, ইংল্যান্ডে কী বলা হয়? ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর আমাদের দেশে কী বলা হয়? ইংলিশ গ্রামার বলা হয়। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রাখবে, যেটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটাই কিন্তু ইংলিশ গ্রামার বলা হয়। তো অনেকে কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইংলিশ যে গ্রামার, সেখানে প্রজেক্ট 10 মার্কসের প্রজেক্ট ছিল। সেই প্রজেক্ট কী দিয়েছি? প্রজেক্ট দেবো হচ্ছে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশান। সেটা তোমাদের করতে হবে। কীভাবে করবে দেখো, ছবিও দিয়ে দিয়েছি আমি। একটা A4 পেজ নেবে, নেওয়ার পরে উপরে কী করবে? প্রথমেই পড়বে, এখানে দেখো যেটা করাতে সেটা হচ্ছে ইংলিশ প্রজেক্ট লিখবে, তারপরে এইভাবে করবে। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়েছি, এরকম শুভও করবে না, নিজের মতো করবে। যে হোয়াট ইজ দ্য নাউন, তাহলে এ নাউন ইজ দ্য নেম অফ এ পার্সন, প্লেস অর থিংস। দেওয়ার পর তোমরা কী করবে? এখানে এক্সাম্পল দিতে পারো, ছবি আঁকতে পারো, ছবি দিতে পারো, এক্সাম্পল দিতে পারো। হুবও করবে না, নিজেদের মতো করবে। আমি জাস্ট স্যাম্পল দিয়ে দিচ্ছি। আর দেখো টাইপস অফ নাউন, তাহলে নাউনের টাইপসগুলি দেখো এখানে কী সুন্দর করে দেখো। কনক্রিট নাউন আসছে, এইগুলো নেই, কনক্রিট নাউন পড়ায়নি। ঠিক আছে, এখানে দেখো সব নাউন সম্বন্ধে দেওয়া আছে। মূলত তোমরা কী করবে? এখানে যে তোমাদের এই যে চার্টটা তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে, এই যে সুন্দর করে চার্টটা তৈরি করা আছে, আগের চার্টটা আমি বলছি না করতে, এই চার্টে যেটা করা আছে সেটা তোমরা করবে। ঠিক আছে, এইগুলো তোমরা করবে সুন্দর করে, এরকম গোল গোল করে করতে পারো। ঠিক আছে, এর ভিতরে এবার লিখতে পারো, লিখে তোমরা করবে, বা প্লেন তোমরা লিখতে পারো। ঠিক আছে, কী করলে? এরকম গোল গোল না করে তোমরা প্লেন লিখতে পারো, যে এইটাকে লিখলে কনক্রিট নাউন, এরকমভাবে নাম্বার 1 কনক্রিট নাউন। তারপর লিখলে এর মধ্যে কী আছে? কনক্রিট নাউনের মধ্যে কী কী আছে? কমন নাউন, প্রপার নাউন আছে। তারপরে তোমরা এক্সাম্পল দিলে। ঠিক আছে, তো এরকম একটা চার্ট তৈরি করবে। ঠিক আছে, এই চার্ট বলছে কেন, A4 পেজে তোমরা এরকম পেজ নিয়ে এগুলো প্রজেক্ট তৈরি করবে। ঠিক আছে, তো তারপরে কী থাকবে? অ্যাসাইনমেন্ট থাকবে 20 মার্কসের। তোমাদের আমি PDF ফাইলও দিয়ে দেবো, চিন্তা করার কিছু নেই, ভিডিওটা বারবার দেখে নাও। তো যদি সমস্যা দেখো, 20 মার্কসের দিস ইজ ভাইটাল। আবার 20 মার্কসে তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট আছে। তোমরা কী করবে? একটা খাতা নেবে, জাস্ট 5 টাকা দামের খাতা নিলে হবে, বেশি দামে নিতে হবে না। অনেকে দেখি 20-25 টাকা দামের খাতা, বা তোমাদের কী করে অনেকে করে দেখি তোমাদের দামি খাতা ইউজ করে। ঠিক আছে, ক্লাসমেটের খাতা ইউজ করে। কোনো কিছু ইউজ করতে হবে না, 5 টাকা বা 10 টাকা দামের খাতা ইউজ করো। ঠিক আছে, ইউজ করে তোমরা কী করবে? আবার তোমরা কী লিখবে? ইংলিশ অ্যাসাইনমেন্ট। প্রথমে ইংলিশ অ্যাসাইনমেন্ট, নিজের নাম, রোল নাম্বার লিখবে। আর কী করবে? এই যে টাইপস অফ সেন্টেন্স, এখানে যা যা আছে সেগুলো তোমরা লিখবে এই খাতায়। তারপরে দেখো পেজ নাম্বার পরের তোমাদের বইতে আছে, দেখবে সেন্টেন্সেই আছে, এটা লিখবে তোমরা। প্লাস তোমরা কী করবে? হোয়াট ইজ নাউন অ্যান্ড হোয়াট ইজ প্রোনাউন সব লিখবে। ঠিক আছে, কী করে? প্রথমে নাউন বলে এরকম একটা হেডিং করবে, নাউন সম্বন্ধে বইতে যা আছে, নাউন এক্সাম্পল, নাউনের ডেফিনেশন, নাউন এক্সাম্পল, টাইপস অফ নাউন, কতগুলো নাউন আছে, সেই নাউন, প্রপার নাউন কী, কমন নাউন কী, কালেকটিভ নাউন কী, সেগুলো সব লিখবে। আর প্রোনাউন লিখবে, হোয়াট ইজ প্রোনাউন, আর এর এক্সাম্পল দিলে হয়ে যাবে। এর ক্লাসিফিকেশান করা লাগবে না। ঠিক আছে, তো তোমরা এগুলো কিন্তু করবে। ঠিক আছে, তোমাদের যদি অসুবিধা হয় তোমাকে বলবে, আমি তোমাদের অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করে দেবো। তাহলে গ্রামারে দেখো অ্যাসেসমেন্ট 10 মার্কসের কীভাবে হবে দেখো, কিছুই না, তোমাদের যে এই যে ট্রু ফলসগুলো আছে, এই টিক মার্কসগুলো আছে না, দেখো বলছে পুট এ টিক এগেইনস্ট দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা কারেক্ট সেন্টেন্স? মুম্বাই ইজ এ বিগ সিটি, তাহলে কি এখানে টিক হবে? এ ফ্যাট গার্ল, টিক হবে। তারপরে ডগ দ্য বার্কস, তাহলে ডগ দ্য বার্কস কিছু বোঝাচ্ছে, এখানে কিছু হবে না, ক্রস হবে। না, এরকম টাইপের তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, 10টা কোশ্চেন আসবে এক নম্বরে, এরকম টাইপের কোশ্চেন আসবে। তারপর দেখো এখানে কী আছে, দেখো এখানে দেখো এরকম আছে, রাইট ডাউন দ্য সেন্টেন্স লুকিং অ্যাট দ্য গিভেন পিকচার, এই পিকচার দেখে সেন্টেন্স দেখে, এরকম টাইপের কি 1 মার্ক কোশ্চেন হতে পারে না, এগুলো আসবে না। তারপর দেখো কী আছে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স গ্রুপ ওয়ার্ডস টু মেক সুটেবল সেন্টেন্স, এগুলো দেখে রিঅ্যারেঞ্জ করে সুটেবল সেন্টেন্স তৈরি, তাহলে এইগুলো কি 1 মার্কসের কোশ্চেন, তাহলে এইগুলো আসতে পারে। তারপর দেখো কী আছে, রিরাইট দ্য গিভেন সেন্টেন্স আফটার ইনসার্টিং দ্য ক্যাপিটাল লেটার ইনসার্ট করে, এগুলো তাহলে এইগুলো 1 মার্কের কোশ্চেন, এগুলো আসতে পারে। ঠিক আছে, তো এইটাই আমি বোঝাতে চেয়েছি যে এরকম টাইপের কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো নেক্সট চ্যাপ্টারগুলো তোমরা গ্রামারে দেখে নেবে, 2টো চ্যাপ্টারে দিয়েছি। ঠিক আছে, আর তোমাদের যে ওরাল থাকবে, সেই ওরালে কেমন থাকবে? 10 মার্কসের ওরাল থাকবে, 10 মার্কসের। ঠিক আছে, 10 মার্কসের কী থাকবে? ওরাল থাকবে। সেই ওরালে কী হবে দেখো, সেই ওরালে আমি কী জিজ্ঞাসা করব? ঠিক আছে, সেই ওরালে কিন্তু আমি জিজ্ঞাসা করব যে, ওকে এখানে দেখে নাও, সেই ওরালে কিন্তু আমি জিজ্ঞাসা করব যে, সাপোজ আমি জিজ্ঞাসা করলাম যে বলো নাউনে কিছু এক্সাম্পল দাও তো। আচ্ছা, প্রপার নাউনে কিছু এক্সাম্পল দাও তো, বা ম্যাটেরিয়াল নাউনে কিছু এক্সাম্পল দাও তো।
আচ্ছা বলো তো হোয়াট ইজ দ্য স্পেলিং অফ কালেকটিভ, কালেকটিভ স্পেলিং কী, বা হোয়াট ইজ দ্য স্পেলিং অফ নাউন, নাউনের এক্সাম্পল স্পেলিং কী, ঠিক আছে, এগুলো কিন্তু আমি জিজ্ঞাসা করবো, এরকম টাইপের জিজ্ঞাসা করবো, খুব সহজ, যেগুলো তোমার দুটো চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো আমি জিজ্ঞাসা করবো, ঠিক আছে। তারপরে আমি বললাম কি না, আমি এই সেন্টেন্সটা বললাম তোমাদের এটাকে ঠিক করে তোমাদের সেন্টেন্সটাকে আমাকে বলতে হবে, ঠিক আছে। সাপোজ আমি বললাম ড্যান্স, তার আমি বললাম ড্যান্স এ গার্ল রীতা, তাহলে তুমি এবার কী বলে, রীতা ইজ এ ড্যান্স গার্ল, ঠিক আছে, ড্যান্স এ গার্ল ইজ রীতা, ঠিক আছে। তাহলে তুমি সেন্টেন্সটাকে ঠিক করে বললে কি, রীতা ইজ এ ড্যান্সিং, এটা আমি তৈরি করিনি, নিজে মন থেকে আমি তৈরি করছি, ওকে, যার জন্য একটু কনফিউজ, মানে সেন্টেন্সটা ঠিকমতো বলতে পারছি না, উল্টোপাল্টা করে বলতে পারছি। তাহলে রীতা ইজ এ ড্যান্সিং গার্ল, তাহলে সেটাকে আমি উল্টো কী করলাম, ড্যান্সিং রীতা ইজ এ গার্ল, তাহলে সেটাকে তুমি বললে স্যার এটা হবে কি, রীতা ইজ এ ড্যান্সিং গার্ল, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি সেন্টেন্সটাকে কারেক্ট করে বলবে। তাহলে এগুলো কিসে দেবো, ওরালে দেবো, ঠিক আছে, ওরাল 10 মার্কসের হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তো আমাকে জানাবে, ঠিক আছে, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে আমি তোমাদের পিডিএফ ফাইল সব দিয়ে দেবো আমি তোমাদেরকে, আর তোমরা ভিডিওটা বারবার করে দেখো, কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ।